This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চক্ষুদান আন্দোলনের 40 বছর পূর্তি পালন শ্রীরামপুর সেবা কেন্দ্রের উদ্যোগে। বর্ণময় পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার অধিকার প্রত্যেক মানুষের, কিন্তু দৃষ্টিশক্তি হারানো মানুষ সেই সৌন্দর্য থেকে বঞ্চিত হন। তাদের জীবনকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্দেশ্যে গত 4 দশক ধরে নিরলসভাবে কাজ করে চলেছে শ্রীরামপুর সেবা কেন্দ্র। চক্ষুদান নিয়ে ধারাবাহিক প্রচারের মাধ্যমে সংস্থাটি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলেছে। পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 7,000 কর্নিয়া সংগ্রহের মাধ্যমে শ্রীরামপুর সেবা কেন্দ্র আজ রাজ্যের সর্বোচ্চ কর্নিয়া সংগ্রহণকারী সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে। শ্রীরামপুরের পাশাপাশি রাজবল্লভহাট, কোন্নগর, রিষড়া, চুঁচুড়া সহ একাধিক স্থানে ভাতৃপ্রতিম সংগঠন গড়ে তুলতে সক্ষম হয়েছে তারা। আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ কর্মশালা, 40তম মরণোত্তর চক্ষুদান ও আলো পাবে অন্ধজনে, যার আয়োজন করে শ্রীরামপুর সেবা কেন্দ্র এবং চুঁচুড়ার আলোয় ফেরা সংস্থা। কর্মশালায় মূল উদ্দেশ্য ছিল মানুষকে মৃত্যুর পর কর্নিয়া দানের মতো মহৎ কাজে উৎসাহিত করা এবং সমাজে সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়া। অনুষ্ঠানে বিভিন্ন শ্রুতি নাটক এবং অভিনব প্রচার কর্মসূচির মাধ্যমে চক্ষুদানের গুরুত্ব। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমরা প্রতি বছরের মতো উপস্থিত হয়েছি মূলত কর্নিয়াজনিত অন্ধ। আজ শ্রীরামপুর সেবা কেন্দ্র এবং চুঁচুড়া আলো ফেরার উদ্যোগে 40তম জাতীয় অন্ধত্ব দূরীকরণ পক্ষ পালনের প্রথম দিনই আমরা চুঁচুড়া শহরে এসেছি। চুঁচুড়া হলো হুগলি জেলার সদর শহর। তো এখানে মরণোত্তর চক্ষু সংগ্রহ করার জন্য মানুষের মধ্যে আমরা প্রচার করছি। প্রত্যেক বছর এই সময় আমরা এখানে আসি। যেসব মানুষজন মারা যাচ্ছেন, আমাদের আত্মীয় পরিজন মারা যাচ্ছেন, তাদের চোখগুলো পুড়িয়ে বা কবরস্থ করে নষ্ট না করে অমূল্য চোখ যদি মানুষ আমাদের হাতে তুলে দেন, আমাদের মতো স্বেচ্ছাসেবী সংস্থা যারা আছেন তারা সেই চোখ দুটো সংগ্রহ করে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা জমা দিয়ে থাকি কলকাতা মেডিকেল কলেজে। কলকাতা মেডিকেল কলেজে অপেক্ষাপন তালিকা রয়েছে, যাদের কর্নিয়াজনিত অন্ধত্ব এসেছে সেই সব মানুষজন এই আমাদের সংগৃহীত কর্নিয়া যেগুলো মানুষজন আমাদের হাতে তুলে দিয়েছেন, সেগুলো নিয়ে তাদের চোখে ওটা প্রতিস্থাপিত করে দেওয়ার পর তারা পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পাবেন। সামাজিক এই কাজে আমাদের সকলকে এগিয়ে আসার জন্য আমরা সবসময় প্রচার করে থাকি। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। মোটামুটি মানুষজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আগের তুলনায় বেশি সংখ্যক মানুষ এসে আমাদের কাছে অঙ্গীকার করছেন বা তাদের আত্মীয় স্বজন আছেন তারা মারা গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমাদের এই পূর্বাঞ্চলে কর্নিয়ার সংখ্যা এখনো সংগ্রহ করা কতখানি সম্ভব হচ্ছে না মানসিক চেতনার অভাবের জন্য। তবুও মনের ভালো মানুষজন এগিয়ে আসছেন, আমরা সংগ্রহ করছি এবং সংখ্যক কর্নিয়াজনিত অন্য মানুষদের আমরা আলো ফেরাতে সাহায্য করতে পেরেছি।